আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুক আপনাদের সাথে। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে চ্যাট জিপিটি নিয়ে দেখেন। চ্যাট জিপিটি আমি ওপেন করে রেখেছি। চ্যাট জিপিটিতে আপনারা একটা ব্লগ লিখবেন। অ্যাড্রেস আপনারা যারা এখনো অ্যাক্টিভ করেন নাই চ্যাট জিপিটি, প্রথমত আপনারা আসবেন গুগলে, গুগলে এসে লিখবেন ওপেন এআই। আমি এআই লিখলাম, এন্টার করলাম। দেখেন এখানে একটা openai.com ওয়েবসাইটটা চলে আসছে। এখানে দেখেন আমি এখান থেকে সহজেই চ্যাট জিপিটিতে ক্লিক করব। চ্যাট জিপিটিতে ক্লিক করার পরে আমি একটু নিচে স্ক্রল করে ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাই চ্যাট জিপিটি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার এটা চলে আসবে, কারণ আমি সেট আপ করে নিয়েছি। এখন আপনাদের সেট আপ না করা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে যখন ক্লিক করবেন তখন আপনাদের সাইন আপ করার জন্য কিছু নাম্বার চাইবে। আপনার নাম্বারটা দিবেন, আপনার নাম দিবেন, দিয়ে সেট আপ করে নেবেন। এটা নর্মালি একটা কোড চাইবে, কোড দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে। এটা আমি অ্যাক্টিভ করে নিয়েছি, এই জন্য আমার কিছু চাচ্ছেন। আমি এখন আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা চ্যাট জিপিটি দিয়ে আসলে কি করতে পারি। চ্যাট জিপিটি দিয়ে আমরা যে কোনো ব্লগ অথবা যে কোনো কোড যেটা আপনি জানেন আমরা গুগল করে থাকি, সেটা আপনি গুগল না করেও এখানে এসে যদি প্রপার ওয়েতে আপনি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। ফর এক্সাম্পল আপনি যদি আপনি জানতে চাচ্ছেন যে এই ওয়ার্ডপ্রেস কি, আমি লিখে জাস্ট আমি লিখলাম ওয়ার্ডপ্রেস লিখে এন্টার করব। এখন দেখেন তার কি বলে আমাকে। কিছুক্ষণের মধ্যে দেখবেন যে সে সুন্দর একটা ব্লগ লিখে দিছে আমাকে, যেটা ওয়ার্ডপ্রেস রিলেটেড, মানে ওয়ার্ডপ্রেস কি সে এক্সপ্লেইন করে দিছে আমাকে। তা আমরা বুঝতে পারবো এখানে আসলে ওয়ার্ডপ্রেস কি। আমরা একটু অপেক্ষা করি। এআই এটার মূল মিনিং হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা আমরা যে কোনো প্রশ্ন থ্রো করি তাকে, সে সে তার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সেটা দিয়ে সে একটা ব্লগ তৈরি করে, ইউনিক একটা ব্লগ তৈরি করে আপনাকে দিবে। সেটা কোড হতে পারে, ব্লগ হতে পারে। যারা কন্টেন্ট রাইটার আছেন তাদের জন্য খুবই 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 সুখবর এটা, যে আপনার যে কোনো কিছু আপনার সহজেই লিখতে পারবেন। আপনার কোনো কিছু যদি চান লিখতে, যে আমি এটা দিয়ে লিখতে চাই, দেখেন আমি লিখলাম জাস্ট হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। সে তার যে স্ক্রলিং করে তা খুঁজে বের করে আনছে যে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। আমি একটু অপেক্ষা করি, দেখেন আমরা কি লিখে দাঁড়ান। দেখেন ওয়ার্ডপ্রেস ইজ a free and open source content management system based on PHP and MySQL database. এটা এটা আপনারা এটা তারা লেখার চেষ্টা করতেছে যেন আপনারা বুঝতে পারেন। তো এটা আপাতত আপনাদের ছোট একটা মিনিং দিয়ে বলেছে। এখন আপনি যদি জানতে চান, আমি আরো জানতে চাই, যেমন লিখলাম I want to know WordPress, লিখলাম I want to know about WordPress। এই যে আবার লিখতেছে, দেখেন লিখতেছে সেটা অটোমেটিক লিখে শেষ হবে। অথবা আপনি এখানে এসে স্টপ জেনারেটর ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। এরপরে আপনি আরো যদি আরো লিখতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক করে ঠিক করে দিবেন। যেহেতু এখন ব্লগটা কন্টিনিউ করছে, তারা লিখছে, সেই ক্ষেত্রে আপনি এখন আর অন্য কোনো ব্লগ তারা সেন্ড করতে পারবেন না, অন্য কোনো কোয়েশ্চেন আপনারা সেন্ড করতে পারবেন না। আপনি যদি চান যে এই সবগুলো পয়েন্ট নিয়ে আবার আরেকটা ব্লগ লিখাতে থাকে, আপনি জাস্ট এটা কপি করবেন। কপি করে দেখেন আমি লিখতেছি, শেষ করছে। তো আমি এখানে নিয়ে পেস্ট করে তাকে সেন্ড করে দিলাম। দেখেন সে সুন্দর করে কাস্টমাইজেবল টেমপ্লেটস অলসো, দেখেন সে কিন্তু সুন্দরভাবে আপনাকে লিখে দিচ্ছে। দেখেন
এখন যদি আপনি আর গুলো দিয়ে লিখতে চান, যেমন প্লাগইন ফর এডিটিং ফাংশনালিটি, মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, ইজি কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড এডিটিং, user management and permissions, search engine optimization or SEO tools, multi-language support or whatever আপনি যেটাই লিখতে যাচ্ছেন, দেখেন সে কিন্তু খুব ভালোভাবে পারফর্ম করতেছে। আমি যদি এইটাও কপি করে নিই, এখানে জাস্ট ক্লিক করে দিয়ে দেব, দিয়ে দিলে সে কিন্তু লিখতে পারবে। দেখেন সে কিন্তু লিখছে, সে কিন্তু অনর্গল লিখতেছে। তো এটাই হচ্ছে মূল বিষয়, যে আপনার যেই কোনো কিছু, এখন যদি আপনাকে বলেন যে আমি ওয়ার্ডপ্রেস রিলেটেড একটা ফর্ম লিখবো, ধরেন আমি ডিস্টপ করে দিলাম, আমি এখন লিখবো যে ক্রিয়েট এ ফর্ম, অথবা লিখি রাইট এ কন্ট্যাক্ট ফর্ম, অথবা সাইন আপ ফর্ম, লিখি ফর্ম, এন্টার করব। দেখেন সে কিন্তু একটা কোড আপনাকে দিয়ে দিবে। এটা এখানে কোড না দিলেও দেখেন সে আমাকে কোডটা দিয়ে দিচ্ছে। দেখেন আপনার কোডটা কি সুন্দর করে দিয়ে লিখে দিচ্ছে আপনাকে। এখানে সাইন আপ ফর্ম দিয়ে দিবে তারা, দেখেন সাবমিট করবেন, সাইন আপ। তো আপনি যদি কোডটা এখানে দেখেন কপি কোড আছে, এখান থেকে কপি করে আপনি আপনার কন্ট্যাক্ট ফর্ম 7 এর মধ্যে নিয়ে পেস্ট করে দিলেই, আর আপনি যা যা লাগে আপনি চেঞ্জ করে অ্যাড করে নিতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে, একদম ইজি ওয়ে। আপনার কোনো কিছু যদি আপনার জানার থাকে, জাস্ট চ্যাটজিপিটিতে আসবেন, এসে একটা ফর্মালি লেখার চেষ্টা করবেন, যেন আপনার সেন্টেন্সটা ঠিক থাকে, তখন সে কিন্তু অটোমেটিক জেনারেট করে নেবে। এইটুকুই আজকের জন্য আপনাদের। আর একটা বিষয় আপনাদের জানা ছিল, সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো ব্লগ লিখতে যাবেন, বা আপনার ওয়েবসাইটের জন্য আপনি ব্লগ লিখছেন, সেটার জন্য আপনি অ্যাডসেন্স অ্যাড করতে যাচ্ছেন, করতে পারেন। আপনি এখান থেকে এগুলো অ্যাড করে আপনি আপনার কন্টেন্টগুলো কন্টিনিউ করতে পারেন, যেটা আসলে ইউনিক, অনেক ইউনিক এবং অনেক ইউনিক হবে আর কি। তো আপনি লিখতে পারেন। ধন্যবাদ। আজকে আপনাদের জন্য শুধু এই চ্যাটজিপিটি নিয়ে আলোচনা করলাম, ছোটোখাটো, যে আপনারা কীভাবে লিখতে পারেন, কোয়েশ্চেন করতে পারেন তাকে, এইটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।